নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সারা রাজ্য জুড়ে বর্তমানে এসআইআর প্রক্রিয়ায় ফর্ম ফিল আপ করতে হচ্ছে এবং সেই এসআইআরের ফর্মগুলো বিএলওরা তাদের বাড়িতে নিয়ে গিয়ে ডাটা এন্ট্রি করছেন, অর্থাৎ তাদেরকে বর্তমানে ডিইওর কাজ করতে হচ্ছে। যারা ডাটা এন্ট্রি অপারেটর রয়েছেন তাদের কাজগুলো বর্তমানে বিএলওকে করতে হচ্ছে, যেহেতু সরাসরি সকলের বাড়িতে গিয়ে ডাটা এন্ট্রি করা সম্ভব নয়। সেই হিসেবে ফর্মটি সকলের বাড়িতে দিয়ে যাওয়া হচ্ছে এবং তারপর সেই ফর্মে প্রত্যেকেই তাদের যাবতীয় তথ্য তারা লিখে দিচ্ছেন এবং সেই তথ্য নিয়ে গিয়ে তারা বিএলও অ্যাপের মাধ্যমে বা আপনাদের নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে তারা কিন্তু সমস্ত তথ্য আপলোড করছেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে প্রত্যেকেরই নানান সমস্যা হচ্ছে। যারা বিবাহিত মহিলা রয়েছেন তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং ফর্ম ফিল আপ করার সময় বাংলাতে না ইংরেজিতে ফর্ম ফিল আপ করবেন, এবং আপনাদের যদি ফর্মে ভুল হয়ে থাকে তাহলে আপনারা সাদা কালি ব্যবহার করবেন কি না, এবং আপনারা ফর্ম ফিল আপের সময় কীরকম ছবি দেবেন সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করে দেব। এবং 2002 সালের লিস্টে যদি আপনাদের কোনো নামের বানান বা কোনো কিছু ভুল থাকে তাহলে আপনারা ফর্ম ফিল আপের সময় কী করবেন এবং আত্মীয়ের জায়গায় আপনারা কি নাম লিখবেন, সব কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার সাথে যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রথমেই আপনারা স্ক্রিনে একটি ফর্ম দেখতে পাচ্ছেন। সেই ফর্মে কিন্তু নির্বাচকের নাম, তার এপিক নাম্বার, তার ঠিকানা কিন্তু দেওয়া রয়েছে। পরের ঘরটিতে তার ক্রমিক সংখ্যা, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে যে ক্রমিক সংখ্যা ছিল সেটা কিন্তু এখানে দেওয়া নেই। বর্তমানে লিস্টে যেই ক্রমিক সংখ্যা রয়েছে সেই ক্রমিক সংখ্যাটি দেওয়া আছে। তার অংশ নাম্বার, নাম এবং বুথের নাম কিন্তু দেওয়া আছে। কোন বিধানসভা বা লোকসভা থেকে বিলং করছেন সেই নামও রয়েছে, রাজ্যের নাম রয়েছে এবং একটি কিউআর কোড রয়েছে। অবশ্যই এই কিউআর কোডটিতে আপনারা কোনো কিছু করবেন না। কিউআর কোডে কিছু করলে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপের সময় সমস্যা হতে পারে। এবং তারপরে সাম্প্রতিক ফটো সাটানোর একটা জায়গা রয়েছে, অর্থাৎ আপনাদের রিসেন্ট একটা পাসপোর্ট সাইজ ফটো এখানে আপনাদেরকে লাগাতে হবে। এবং পরের স্টেপগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আপনাদেরকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। নিচের ফর্মটিতে প্রথমে আপনাদেরকে আপনাদের জন্ম তারিখ, মাস এবং বছর লিখতে হবে। তারপরে আধার নম্বর রয়েছে, আপনাদের আধার নম্বর কিন্তু ঐচ্ছিক, আপনারা চাইলে দিতেও পারেন, না হলে কিন্তু নাও দিতে পারেন। তারপরের ঘরটিতে মোবাইল নম্বর রয়েছে, আপনাদেরকে কিন্তু অবশ্যই মোবাইল নম্বরটি দিতে হবে এবং আপনাদের মোবাইল নম্বরের সঙ্গে যেন আধার লিঙ্ক থাকে। তারপর রয়েছে পিতা বা অভিভাবকের নাম। এই জায়গাটিতে অনেকেই ভুল করে থাকেন, আপনারা অভিভাবকের নামের জায়গায় অনেকেই স্বামীর নাম লিখে থাকেন। বর্তমানে কিন্তু অভিভাবকের জায়গায় অনেকগুলো বিএলওর কাছে পরামর্শ নিয়ে আমি জানতে পেরেছি পিতার নামে কিন্তু লিখতে হবে, অর্থাৎ পিতা বা অভিভাবকের নামের জায়গায় কিন্তু আপনাদেরকে অবশ্যই আপনার পিতার নাম লিখতে হবে। তারপর পিতার বা অভিভাবকের যদি এপিক নাম্বার বা ভোটার আইডি কার্ড নাম্বার থাকে তাহলে আপনারা দেবেন, না হলে কিন্তু নাও দিতে পারেন। এরপর আপনাদেরকে মায়ের নামের জায়গায় যিনি নির্বাচক রয়েছেন তার মায়ের নাম লিখতে হবে। যদি মায়ের এপিক নম্বর বা ভোটার আইডি কার্ডের নম্বর থাকে তাহলে দেবেন, না হলে কিন্তু নাও দিতে পারেন। এরপর স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে তাহলে কিন্তু স্বামী বা স্ত্রীর নাম আপনাদেরকে দিতে হবে এবং তার ভোটার আইডি কার্ড নম্বর যদি থাকে তাহলেও কিন্তু দিয়ে দিতে হবে। এবার পরের দুটো কিন্তু আপনাদেরকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। আপনারা কোন ঘরটাতে ফিল আপ করবেন সেটা আগে আপনারা বুঝে নিন। প্রথমে যে ঘরটি রয়েছে বাঁদিকের ঘরটি, সেই ঘরটিতে কিন্তু সর্বশেষ এসআইআরে যেই নির্বাচকের নাম রয়েছে বা তালিকায় নাম রয়েছে তাদের কিন্তু ফিল আপ করতে হবে। কিন্তু পরের ঘরটিতে অর্থাৎ ডান দিকের ঘরটিতে যে সমস্ত নির্বাচকের নাম পূর্ববর্তী অর্থাৎ 2002 সালের এসআইআরে ছিল না তারা কিন্তু সেখানে তাদের আত্মীয়ের নাম লিখবেন, অর্থাৎ যে সমস্ত আত্মীয় যাদের নাম কিন্তু পূর্ববর্তী এসআইআরে ছিল, অর্থাৎ আপনার বাবার নাম কিংবা আপনার ঠাকুমার নাম কিংবা আপনার মায়ের নাম কিংবা আপনার ঠাকুরদার নাম, তাদের নাম যদি পূর্ববর্তী এসআইআরে থেকে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে তাদের এসআইআরের বিবরণ দিতে হবে। অর্থাৎ যাদের নাম এসআইআরে ছিল 2002 সালে তারা বাঁদিকের ঘরটি ফিল আপ করবেন
এবং যাদের নাম এসআইআরে ছিল না তারা তাদের আত্মীয়ের বিবরণ কিন্তু দিবেন ডান দিকের ঘরটিতে যাদের এসআইআরের নাম ছিল 2002 সালের লিস্টে। এবার ধরুন আপনার নাম 2002 সালের এসআইআর লিস্টে ছিল, তাহলে আপনারা সর্বশেষ এসআইআরের নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের নাম বা বিবরণ এই ঘরটি ফিল আপ করবেন। সেক্ষেত্রে নির্বাচকের নাম অর্থাৎ আপনার নাম যদি থেকে থাকে তাহলে আপনার নাম লিখবেন, তারপর আপনার এপিক নম্বর যদি থাকে অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড নম্বর লিখবেন, তারপর আপনার আত্মীয়ের নামের জায়গায় আপনার পূর্ববর্তী এসআইআরের ভোটার কার্ডে বা ভোটার লিস্টে যে আত্মীয়ের নাম লেখা রয়েছে সেক্ষেত্রে যদি আপনার স্বামীর নাম বা আপনার বাবার নাম লেখা থাকে তাহলে সেই লিস্টে যেই নাম রয়েছে সেই নামটি লিখবেন এবং তার সাথে আপনার কি সম্পর্ক সেটা ফাদার হতে পারে বা হাজব্যান্ড হতে পারে সেটা লিখবেন। তারপর আপনার জেলার নাম, আপনার রাজ্যের নাম এবং আপনার বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন। তার নিচে আপনাদের বিধানসভা ক্ষেত্রের নম্বর যেটা 2002 সালের লিস্টে ছিল সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে লিখতে হবে। আপনারা কিন্তু আপনাদের বর্তমান বিধানসভা ক্ষেত্রের নম্বর যেই অনুযায়ী সেটা কিন্তু লিখতে পারবেন না। আপনাদেরকে 2002 সালের এসআইআর অনুযায়ী বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং সেই সময় ভোটার লিস্টে আপনার যা ক্রমিক সংখ্যা ছিল সেটাই কিন্তু লিখতে হবে। বর্তমান কোনো তথ্য এই ঘরগুলিতে দেওয়া যাবে না। তার সাথে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে এসআইআর বা সর্বশেষ এসআইআরে দেওয়া আছে, অর্থাৎ আপনার নাম ধরুন 2002 সালের এসআইআরের লিস্টে নেই, আপনার যে কোনো একজন আত্মীয়ের নাম রয়েছে, আপনার বাবা, ঠাকুমা বা ঠাকুরদা কিংবা আপনার মা, সেক্ষেত্রে আপনারা আপনাদের সেই আত্মীয়ের বিবরণ দেবেন। সেক্ষেত্রে যেই আত্মীয়ের নাম 2002 এর এসআইআর লিস্টে ছিল আপনি তার নাম দেবেন, তারপর তার নিচে তার এপিক নম্বর দিবেন, তার নিচে তার আত্মীয়ের নাম অর্থাৎ সেই লিস্টে তার যে বাবার নাম বা যে কোনো একজন আত্মীয়ের নাম ছিল সেটাই কিন্তু আপনাদেরকে দিতে হবে এবং তার সাথে তার কি সম্পর্ক ছিল অর্থাৎ আপনার যে আত্মীয় ছিল তার যে বাবার নাম ছিল তার সাথে ওনার যা সম্পর্ক ছিল সেটা কিন্তু আপনাদেরকে লিখতে হবে, অর্থাৎ আপনি ফাদার লিখবেন, তারপর আপনার জেলার নাম এবং আপনার রাজ্যের নাম এবং বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন। তার নিচে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা লিখবেন 2002 সালের এসআইআরের লিস্ট অনুযায়ী। সুপ্রিয় দর্শক বন্ধুরা, 2002 সালের ভোটার লিস্টে যেই ডিটেলসগুলো ছিল সেই সমস্ত ডিটেলসই কিন্তু আপনাদেরকে এই দুটো কলামে ফিল আপ করতে হবে। এর সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে যে ফটোগুলো লাগাতে হবে সেই ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট হতে হবে। সেই ফটোর ব্যাকগ্রাউন্ড কালার হলে চলবে না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্ম বাতিল হতে পারে। আপনারা অবশ্যই কালার ফটো নেবেন, কিন্তু আপনাদের কালার ফটোর ব্যাকগ্রাউন্ড যেন হোয়াইট থাকে যেরকম আপনার ভোটার কার্ডে রয়েছে। এর সাথে আপনাদের যদি 2002 সালের ভোটার লিস্টে আপনাদের কোনো নাম বা নামের স্পেলিং ভুল থাকে সেক্ষেত্রে আপনারা যেরকম ভুল রয়েছে আপনারা কিন্তু ফর্ম ফিল আপের সময় সেরকম ভুলই দেবেন, অন্য কোনোভাবে সঠিক করার প্রয়োজন নেই। 2002 সালের ভোটার লিস্টে যেরকম ভুল রয়েছে আপনারা সেরকমই ভুল দেবেন। এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ফর্ম ফিল আপে কী করবেন, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ফর্ম ফিল আপের সময় আপনারা অবশ্যই আপনাদের যদি ভোটার লিস্টে 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনারা সর্বশেষ এসআইআরের নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণে আপনার নাম দেবেন বা আপনার ডিটেলস দেবেন। যদি না থেকে থাকে, আপনার যদি বাবার, ঠাকুরদার বা ঠাকুমার বা মায়ের নাম থেকে থাকে অবশ্যই তাদের ডিটেলসই আপনাদেরকে ফিল আপ করতে হবে। অথবা যদি আপনার 2002 সালে বিয়ে হয়ে থাকে এবং আপনার স্বামীর নাম সেই লিস্টে থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আপনার স্বামীর সমস্ত বিবরণ দিতে পারেন। এছাড়া ফর্মে ভুল থাকলে আপনারা অবশ্যই সাদা কালির ব্যবহার করতে পারেন, কারণ এই ফর্মগুলি অন্য কোনো কাজে ব্যবহার করা হবে না, শুধুমাত্র ডাটা এন্ট্রির হিসেবে এবং ডাটা এন্ট্রির তথ্য হিসেবে তথ্য নেওয়ার জন্যই কিন্তু এই ফর্মগুলি দেওয়া হয়েছে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি ভিডিও থেকে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি। যদি আপনাদের আরও অন্য কোনো তথ্য এসআইআর প্রক্রিয়ার জন্য প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং তার সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার করে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করতে ভুলবেন না।